আসসালামু আলাইকুম। সৌদি আরবে থাকা প্রবাসীদের ৯,৬০০ রিয়াল অনির্দিষ্টকালের জন্য বাতিল বা বন্ধ ঘোষণা করেছেন সৌদি বাদশাহ। তো এই ৯,৬০০ রিয়াল কিন্তু সবার জন্য বাতিল করেনি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই ৯,৬০০ রিয়াল ইকামা ফিটি সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছেন সৌদি বাদশাহ। তবে কিছু কিছু ক্ষেত্রে যে বাতিল করেছেন, এই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশিরা হাজার হাজার না লাখ লাখ প্রবাসী কিন্তু এই কিছু কিছু ক্ষেত্রেই আমরা কাজ করে থাকি। তো এই আইনটি করার কারণে সবচেয়ে বেশি লাভ হবেন কোম্পানিরা বা বড় বড় শিল্প প্রতিষ্ঠানরা, এবং তাদের সাথে যে সকল কোম্পানিতে বাংলাদেশি সহকারে বিভিন্ন দেশের নাগরিকরা কাজ করতেন তারাও কিন্তু ভালো একটা উপকার পাবেন। কারণ ইকামা ৯,৬০০ রিয়াল কমিয়ে ফেলার কারণে কিন্তু কোম্পানি সময় মতো তাদের ইকামা রিনিউ করবেন। তো কাদেরকে ৯,৬০০ রিয়াল সৌদি বাদশাহ সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছেন, আসুন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে সৌদি সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সৌদি আরবের যে সকল শিল্প প্রতিষ্ঠান বা বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে, এই সকল প্রতিষ্ঠানে যে সকল প্রবাসী নাগরিকরা বা আজনবীরা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ৯,৬০০ রিয়াল অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দিয়েছেন সৌদি বাদশাহ। তো এখানে কত বছরের জন্য বাতিল করেছেন এটা কিন্তু তারা প্রকাশ করেনি। তারা এই সিস্টেমটি এজন্যই চালু করেছেন যেন বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলা তারা যেন তাদের কর্মীদের ইকামা রিনিউ করে ব্যবসাটা সচল রাখতে পারে। কারণ এই বড় বড় শিল্প প্রতিষ্ঠান থেকে কিন্তু সৌদি সরকার মোটা অঙ্কের একটা ট্যাক্স কিন্তু তারা এই বড় বড় শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে পেয়ে থাকে। এখন কথা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান কোনগুলা? আমরা যারা সাধারণত ছোটোখাটো কোম্পানিতে কাজ করি এগুলো কিন্তু শিল্প প্রতিষ্ঠান না। শিল্প প্রতিষ্ঠান কোনগুলাকে বোঝায় আমি আপনাদেরকে 5 থেকে 6টি প্রতিষ্ঠানের নাম বলে দেব। এই প্রতিষ্ঠানগুলোকেই শিল্প প্রতিষ্ঠান বলা হয়। ওই সকল প্রতিষ্ঠানে যদি কোনো প্রবাসী কর্মীরা কাজ করে থাকেন তাহলে ওই সকল কর্মীদের ইকামার ফি ৯,৬০০ রিয়াল অনির্দিষ্টকালের জন্য বাতিল ঘোষণা করেছেন। তাদের শিল্প প্রতিষ্ঠান কোম্পানিগুলো তাদের কর্মীদের মাত্র 650 রিয়াল জাওয়াজাতের ফি এবং ইন্স্যুরেন্স করতে যাবতীয় যে 2 থেকে 300 টাকা খরচ হয় এগুলাই দিয়ে কিন্তু তারা তাদের কর্মীর ইকামা রিনিউ করতে পারবে। আসুন জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কোন কোন কোম্পানিকে সৌদি আরবের শিল্প প্রতিষ্ঠান বলা হয়। এক নম্বরে হচ্ছে সৌদি আরামকো। আরামকো কোম্পানি হয়তো অনেকেই চিনেন, না চিনলেও আপনি হয়তো জীবনে একবার হলেও আরামকো কোম্পানির নাম শুনেছেন, যেটা হচ্ছে গ্যাস এবং তেলের প্রতিষ্ঠান বা তেল খাত বলা হয়, যেখান থেকে সৌদি সরকার মোটা অঙ্কের একটা অর্থ কিন্তু ইনকাম করে থাকেন। এবং দ্বিতীয় নম্বরে আমি রেখেছি এইচটিসি সৌদি টেলিকম। এইচটিসি, মোবাইলি, জেইন এই সকল টেলিকম কিন্তু শিল্প প্রতিষ্ঠানের আওতায় পড়েছে। এই সকল কোম্পানিতেও কিন্তু হাজার হাজার প্রবাসীরা কর্মরত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ৯,৬০০ রিয়াল বাতিল ঘোষণা করেছেন। এবং 3 নম্বর হচ্ছে সৌদিয়া বিমান সংস্থা, যেটা হচ্ছে সৌদির সরকারি বিমান, যেটাকে আমরা সৌদি এয়ারলাইন্স বলে থাকি। ওই সকল এয়ারলাইন্সও কিন্তু হাজার হাজার আজনবীরা কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রেও ৯,৬০০ রিয়াল বাতিল ঘোষণা করেছেন। এবং 4 নম্বর হচ্ছে আলমারাই খাদ্য ও দুগ্ধজাত পণ্য। এই আলমারাই কোম্পানিটা কিন্তু সৌদি আরবে অনেক সুনামধন্য একটা কোম্পানি, এখানেও কিন্তু লাখ লাখ আজনবীরা কর্মরত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ৯,৬০০ রিয়াল মক্তব আমেল মাফ করে দিয়েছেন সৌদি বাদশাহ। এবং আমি এখানে 5 নম্বরে রেখেছি সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি। সৌদি ইলেকট্রিসিটি কোম্পানিও কিন্তু অনেক বড় একটি কোম্পানি, এখানেও কিন্তু লাখ লাখ প্রবাসীরা কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রেও মক্তব আমেলের ৯,৬০০ রিয়াল বাতিল ঘোষণা করেছেন সৌদি বাদশাহ। এবং 6 নম্বরে রেখেছি ব্যাঙ্কগুলা, যেমন আল রাজি ব্যাংক আছে, আল বিলাদ ব্যাংক আছে, আল আহলি ব্যাংক আছে, এসএনবি ব্যাংক আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন আছে। এই সকল ব্যাংকগুলো কিন্তু শিল্প প্রতিষ্ঠানের পর্দায় পড়ে। এই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু সৌদি বাদশাহ ৯,৬০০ রিয়াল বাতিল ঘোষণা করেছে। আরও বড় বড় প্রতিষ্ঠান কিন্তু আছে, এগুলোর নাম আমি এখানে উল্লেখ করছি না, আপনারা বুঝে নিতে পারছেন। যেগুলোকে আমরা সরকারি প্রজেক্ট বলে থাকি এগুলো কিন্তু এই শিল্প প্রতিষ্ঠান বা শিল্প খাতের আওতায় পড়ে। তো এই সকল কোম্পানির জন্য ৯,৬০০ রিয়াল বাতিল ঘোষণা করেছেন সৌদি বাদশাহ। তাদের একামা করতে এখন কিন্তু সামান্য একটা টাকাই খরচ হবে। আমরা যারা ছোটোখাটো কোম্পানিতে কাজ করি, যে সকল কোম্পানিতে 50 জন 60 জন বা 20-30 জন কর্মীরা আছে, তারা কিন্তু শিল্প প্রতিষ্ঠানের আওতায় পড়ে না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং আমরা আশা করছি সৌদি সরকার আমাদের জন্য এরকম একটা সুযোগ করে দিবেন। আমরা যারা ছোটোখাটো কোম্পানিতে আছি আমাদের জন্য যদি ইকামার মক্তব আমলটা কিছুটা কমিয়ে আনে তাহলে হয়তো আমাদের কোম্পানির কিছুটা রক্ষা হবে। কারণ আমাদের মক্তব আমেল কমিয়ে দিলে কিন্তু কোম্পানি বছরে বছরে আমাদের ইকামা ঠিকমতো রিনিউ করতে পারবে। অনেক কোম্পানি আছে
ইকামার টাকা বেশি হওয়ার কারণে কিন্তু তারা কর্মীদের ইকামাটিও পর্যন্ত সময় মতো রিনিউ করতে পারে না, বা অনেক কোম্পানি আছে বছরের পর বছর চলে যাচ্ছে, তারপরও তাদের কর্মীদের ইকামা কিন্তু তারা রিনিউ করছে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।